तो बोला है कांची अभियान लीला। तो एक बार राजा पुरुषोत्तम देव तखन राजा छिलेन शासन करछिलेन। तो राजा पुरुषोत्तम देव दक्षिण भारते गिয়েছিলেন। সেখানে दक्षिण भारत के कांचीर जे राजकन्या तार संगे देखा है। तो कांचीर राजकन्यार संगे देखा करे, तार संगे तार भालोबासा है और तिनि प्रस्ताव राखें कांचीर राजकन्या के विवाह करवार जन्य। तो कांचीर राजा जे तार कन्या के এই রাজার হাতে দেবে এরকম তো নয় যে সে কেউ কন্যাকে বিয়ে করবে, দেখতে হবে না কীরকম আমি যে কন্যা দেব কন্যা বর হবে কীরকম তার প্রভাব কীরকম আছে কীরকম রাজ্য কিছু চেক করতে হবে। তো কাঞ্চি রাজা কী করেছেন তার মহামন্ত্রীকে পুরী পাঠিয়েছেন, তুমি গিয়ে দেখে আসো ওর কী ব্যাপারটা বার কী সব। তো মহামন্ত্রী পুরী এসেছেন বা উড়িষ্যাতে এসেছেন আর দেখছেন রাজা তার তো বিরাট প্রতাপ বিরাট সাম্রাজ্য। তো এইভাবে তো রাজা পুরুষোত্তম দেব ও প্রস্তাব নিয়ে যাবে যাহা আমরা রাজকন্যাকে যেতে পারি। তো ঠিক কিছুদিনের আগে অর্থাৎ কিছুদিন আগে গিয়েছিলেন। তো রাজা পুরুষোত্তম বলছেন যে তুমি তো এত দূর এসেছ, আর এক মাস পরে বা কিছুদিন পরে আমাদের রথযাত্রা হবে, এই রথযাত্রাটা দেখে যাও। তো মহামন্ত্রী মনে করছেন কাঞ্চি মহামন্ত্রী আমাকে তো ভালো প্রস্তাব, এটা রথ দেখা কলা বেচা দুটোই হবে, এই কাজটা হলো রথযাত্রা দেখব। তো রথযাত্রা দেখতে অপেক্ষা করেছেন। তো রথযাত্রা দেখবে আর উনি দেখলেন যে রথ শুরু হওয়ার আগে এই রাজা পুরুষোত্তম দেব এটা ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে। তো এইটা দেখে সে বুঝতে পারলো না আরে ঝাড়ু দিচ্ছে ভগবানের জন্য, সে অন্যভাবে নিল। সে বলে আরে এটা বঙ্গী ঝাড়ুদার, এই রাস্তা ঝাড়ু দেখ কি লজ্জার ব্যাপার, আর আমাদের রাজার কন্যাকে এটা ঝাড়ুদের হাতে আমি আমার অর্পণ করব, দিতে হবে না। তখন গিয়ে কাঞ্চি রাজাকে বলে দিয়েছে আরে না না সে রাস্তা ঝাড়ু দিয়ে এটা ঝাড়ুদার একটা, এরকম কি বলে দিয়েছে। তাহলে কাঞ্চি রাজা খবর পাঠিয়েছে পুরী রাজার কাছে যে তোমার মতন ঝাড়ুদারকে আমি আমার কন্যাকে দিতে পারবো না। পুরী রাজা বলছে আরে আমাকে ঝাড়ুদার বলছে, আমি ভগবানের সামনে ঝাড়ু দিচ্ছি, ঠিক আছে আমি কি যুদ্ধ করে তোমার কন্যাকে বিবাহ করব। সেই যে কন্যা রাজকন্যা পদ্মাবতী তার নাম মনে হয় পদ্মাবতী, তার কিন্তু খুব ইচ্ছা পুরুষোত্তম দেব রাজাকে বিবাহ করবে, কিন্তু বাবা চায় না, ঝাড়ুদার বলে। তখন রাজা পুরুষোত্তম দেব সব সৈন্য সামন্ত নিয়ে গিয়েছেন আর যুদ্ধ হয়েছে। আর দুর্ভাগ্যবশত যুদ্ধে এই পুরুষোত্তম দেব রাজা তো সব টেন্ট লাগিয়ে তার যোদ্ধাদেরকে রেখেছিলেন, সেখানে আগুন লেগে যায়। তখন রাজা পুরুষোত্তম দেব পরাস্ত হয়ে যান, পরাস্ত হয়ে ফিরে আসেন। তো এই যে যুদ্ধ হবে, যুদ্ধের আগে একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন না, রাজা পুরুষোত্তম দেব তো জগন্নাথের ভক্ত ছিলেন, আর কাঞ্চি রাজা তিনি গণেশের ভক্ত ছিলেন। তো শর্ত ছিল রাজা পুরুষোত্তম দেব যদি হেরে যাবে তাহলে জগন্নাথ বিগ্রহকে সমর্পণ করতে হবে, জগন্নাথ বিগ্রহ গিয়ে গণেশের পিছনে বসবে। আর কাঞ্চি রাজা যদি হেরে যাবে তাহলে সে গণেশকে অর্পণ করবে, গণেশ গিয়ে জগন্নাথের পিছনে বসবে, এই শর্ত ছিল। এখন পুরী রাজা হয়ে গেল। তো পুরী রাজা এসে জগন্নাথকে কান্না করছেন, প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু আমি পরাজিত হলাম মানে আপনি পরাজিত হয়েছেন, এখন আপনাকে গণেশের পিছনে বসতে হবে। তখন জগন্নাথ বলছেন না না তুমি এবার যাও, তুমি এবার গিয়ে যুদ্ধ করো, তোমার জয় সুনিশ্চিত হবে। তখন শুভক্ষণ শুভ মুহূর্ত দেখে তো কাঞ্চি অভিযান আবার শুরু হয়েছে। রাজা পুরুষোত্তম দেব সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন। তো সে যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তায় যেতে যেতে একটা গ্রাম পড়বে। তো সে গ্রামের নাম এখনই মানিক পাটনা, তখন অন্য নাম ছিল। তো সেই গ্রামে একটা বুড়ি তো দই শরবত তাকে বৃন্দাবন থেকে মাঠা বলে ঘোল বলে বিক্রি করতে যাচ্ছিল। তো সে বুড়ি দেখলো দুটো সৈনিক আসছে, কালো ঘোড়া সাদা ঘোড়ায় আরোহণ করে
দুটো সৈনিক আসছে। তো বুড়ির কাছে যখন পৌঁছেছে তখন ঘোড়া থেকে নেমে বুড়িকে বলছে আমার খুব তৃষ্ণার্ত, আমাদের কিছু ঘোল খাওয়াবে, দই খাওয়াবে। তখন বুড়ি দই খাওয়াইছে, পুরো হাড়ি শেষ করে দিয়েছে। আর দই পান করে সে ঘোড়ায় উঠে আবার যাওয়া শুরু করে দিয়েছে। তো বুড়ি বলছে আরে তোমার কোথায় আছে, আমার দই খেলে পয়সা কোথায়, পয়সা দেবে না? তখন তারা বলছে আমি পয়সা কোথায় পাবো, আমার তো সৈনিক যুদ্ধ করতে যাচ্ছে, আমাদের পয়সা নেই। বুড়ি কান্না করছে আরে এটা দিয়ে আমার পরিবার চলে, তো আমি কী করে এখন পরিবার চালাবো? তখন তাদের মধ্যে একজন কী করছে, তো তার হাতে একটা আংটি ছিল, সোনার আংটি। তো আংটি দিয়ে তাকে বলছে যে আমাদের পিছনে রাজা আসছে, তুমি রাজাকেই আংটি দেবে আর বলবে তোমার দুজন সৈনিক আমার দই পান করে গিয়েছে, বলছে তুমি পয়সা দেবে, তো রাজা তোমাকে পয়সা দিয়ে দেবে। ঠিক আছে। বুড়ি সেখানে বসে আছে আর সৈনিক দুজন চলে গেছে। আর কিছু সময় পরে সে হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে রাজা পুরুষোত্তম দেব এসেছেন। বুড়ি তো বসে আছে, থামিয়েছে, থামো থামো থামো। সবাই আশ্চর্য, রে বুড়িকে এত সাহস, রাজাকে থামাচ্ছে। রাজা খুব গম্ভীর হয়ে তখন দাঁড়িয়ে আছেন, কী ব্যাপার? তোমার দুজন সৈনিক তোমার আগে আগে গেল, আমার দই সব পান করেছে আর বলছে তুমি পয়সা দেবে। তো পুরী রাজা বলছে হ্যাঁ কী ফালতু কথা বলছো, আমি রাজা, আমার সঙ্গে সেনাপতি মন্ত্রী আমার সঙ্গে এখানে আছে, আর আমার সামনে আমার সৈনিক যেতে পারে? আমার সৈনিক তো সবসময় পিছনে থাকবে। তখনকার সময়ে যে যুদ্ধ হতো না, এই বর্তমানের মতন নয়। রাজা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সে সুরক্ষিত ঘরে বসে থাকবে আর যোদ্ধাদেরকে পাঠাবে, তোমরা যাও বর্ডারে গিয়ে সব মরো, তোমরা গিয়ে মরো। হ্যাঁ, তখনকার সময় সেই রকম ছিল না। রাজা তোমাকে আগে যেতে হবে, যুদ্ধ করতে হবে। রাজা, সেনাপতি তাদেরকে সামনে থাকে, যোদ্ধারা পিছনে থাকবে, সৈনিকরা পিছনে থাকবে। হ্যাঁ, সেনাপতি মন্ত্রী রাজাকে সামনে থাকতে হবে। এখনকার মতন নয়, হ্যাঁ, সব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ঘরে লুকিয়ে বসে থাকবে আর সৈনিকদেরকে পাঠাবে, তোমার গিয়ে মরো। তখনকার এসব সিস্টেম ছিল না। তো রাজা সে কথা বললো যে কী ব্যাপার, এটা হতে পারে নাকি? হ্যাঁ, আমি রাজা, আমার সামনে সৈনিক যাবে কী করে? তো বুড়ি বলে হ্যাঁ, দুটো সৈনিক গেল। তো রাজা তো বিশ্বাস করছিল না। তখন বুড়ি কী করলো, ওই আংটি বাহির করলো, বললো একটা সৈনিকে আংটি দিল আর বললো যে আমাদের রাজা আসছে, এই আংটি তাকে দেবে, ও তোমার টাকা দেবে। আর যখন রাজা সে আংটি দেখছে, ও দেখছে সেটা জগন্নাথের সেদিন অর্চনার সময় যে জগন্নাথকে আংটি অর্পণ করা ছিল সেদিন সকালে, সেই আংটি এই বুড়ির হাতে। রাজা বুঝতে পেরেছে এই কালো ঘোড়া সাদা ঘোড়া দিয়ে যে দুজন গেল তারা কে না, জগন্নাথ আর বলদেব। তখন রাজা সবাই খুশি হয়ে গেছে যে ভগবান আমাদের সঙ্গে আছেন যুদ্ধ করার জন্য। খুব প্রফুল্লিত মনে তারা গিয়েছে। আর সেখানে বিরাট যুদ্ধ শুরু হয়েছে। আর সেই যুদ্ধে সবাই দেখছে দুটো যোদ্ধা কেউ চেনে না, তারা এসে এত প্রবল বেগে যুদ্ধ করছে। আর সে যুদ্ধ করতে করতে তখন কাঞ্চি রাজা পরাজিত হয়ে গেছে। কাঞ্চি রাজা পরাজিত হয়ে আরেস্ট, তাকে বন্দি করা হয়েছে। সে তো পরাজিত হয়ে গেল। আর যুদ্ধ তো হচ্ছে রাজকন্যার জন্য, অবশ্য বিগ্রহকেও দিতে হবে। তখন কাঞ্চি রাজা বললেন যে ঠিক আছে, আমি তো পরাজিত, তাহলে আমার কন্যাকে আমি তোমার হাতে অর্পণ করলাম। আর তখন কাঞ্চির রাজকন্যা শুনে খুব খুশি হয়ে গেছে। তার বাবা হেরে গেল, সে আনন্দ, কেননা তার বাবা হারলে সে বিবাহ করতে পারবে, হ্যাঁ, পুরুষোত্তম দেবকে। সে খুব আনন্দ। তখন পুরুষোত্তম দেব বললেন না 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 না, তোমার কন্যাকে তো আমি বিবাহ করব না। তুমি বলছ যে আমি ঝাড়ুদার, আমার হাতে তোমার কন্যাকে দেবে না? ঠিক আছে, মহামন্ত্রী আসো, তুমি দেখো এই যে পদ্মাবতী কাঞ্চি রাজকন্যা, তাকে একটা বঙ্গী ঝাড়ুদার সঙ্গে বিবাহ করতে হবে। আমি একে বিয়ে করবো না, বিবাহ করবো না। একে ঝাড়ুদার যে রাস্তা ঝাড়ু দেয় তার সঙ্গে বিবাহ দিয়ে দাও। তো মহামন্ত্রী বলল ঠিক আছে, আমি যে রাস্তা ঝাড়ু দিই তাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তখন রাজকন্যা সবাই খুব দুঃখ অভিভূত হয়ে গেল, আরে রাজকন্যাকে ঝাড়ুদারকে বিবাহ দেবে, বিবাহ করবে। মহামন্ত্রীটা একটু বুদ্ধিমান ছিল। তো মহামন্ত্রী বলল ঠিক আছে রাজা,
আমি তো যখন তখন বিবাহ দিতে পারি না, পাত্র খুঁজতে হবে, ভালো শুভ লগ্ন দেখতে হবে, ততদিন আমার বাড়িতে থাকুক এই পদ্মাবতী, আর শুভ মুহূর্তে যথার্থ পাত্র দেখলে তাকে আমি বিবাহ দিয়ে দেবো। তো রাজা বলল ঠিক আছে। তখন এই রাজকন্যা পদ্মাবতী গিয়ে সে মহামন্ত্রীর বাড়িতে থাকতো, দুঃখী ছিল, অন্তত মহামন্ত্রীর বাড়িতে আছে, সুখে ছিল। একদিন মহামন্ত্রী এসছে, বলছে হে পদ্মাবতী, আজকে তোমার বিবাহ হবে, ভালো করে কাপড় চোপড় পড়ে না। আর শুনে পদ্মাবতী দুঃখে ভেঙে পড়েছে যে হায় হায়, অন্তপক্ষে মহামন্ত্রীর বাড়িতে ছিলাম, এখন গিয়ে ঝাড়ুদার বাড়িতে আমাকে থাকতে হবে। খুব চিন্তায় ভেঙে পড়েছে। তখন ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে। তো সেই দিন ছিল রথযাত্রা। তো মহামন্ত্রী সে পদ্মাবতী রাজকন্যাকে নিয়ে এসেছে। ঠিক যখন রাজা পুরুষোত্তম দেব জগন্নাথের সামনে রাস্তায় ঝাড়ু মারছে, তার কাছে নিয়ে এসেছে। তখন পদ্মাবতীকে বলছে যে আমার রাজ নির্দেশ, তুমি এই ঝাড়ুদার হাতে তোমার বরণমালা দাও। তো রাজা বলছে আরে তোমাকে বললাম না একটা ঝাড়ুদার হাতে দিতে, তো আমাকে বিবাহ করবো না। মহামন্ত্রী বলছে রাজা, আপনি তো বলছেন ঝাড়ুদার হাতে দিতে, আপনি কি, আপনি তো ঝাড়ুদার, আপনি তো ঝাড়ুদারি করছেন না। তখন রাজা এই মহামন্ত্রীর বুদ্ধিমত্তা দেখে খুব খুশি হলো। তখন পদ্মাবতীর সঙ্গে তার বিবাহ হলো। আর সেই যে কন্ডিশন ছিল যে যদি কাঞ্চি রাজা পরাজিত হয় তার বিগ্রহকে দেবে, সেই বিগ্রহ এখনও বসে আছে। আপনি যখন পুরী যাবেন দেখবেন ঠিক জগন্নাথ মন্দির পিছনে ভিতর বেড়া ভিতরে জগন্নাথ মন্দির দুটো বেড়া আছে, ভিতর বেড়া বাহার বেড়া, দুটো আঙ্গিনা আছে। সেখানে সে সুন্দর বিগ্রহ, বিরাট বড় গণেশের বিগ্রহ, একটা পাথরে সে বিগ্রহ তৈরি হয়েছে। তাকে কাঞ্চি গণেশ বলে, আর কেউ কেউ ভণ্ড গণেশ